আসসালামু আলাইকুম। প্রচণ্ড রোদ, তার সাথে গরম তো আছেই। আমাদের এখানে এখন তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। এই 40 ডিগ্রি তাপমাত্রা থাকা সত্ত্বেও আমাদেরকে মাঠে কাজ করতে হয়। এর কারণ হচ্ছে, যারা কৃষক আছেন, যারা মাঠে ঘাটে কাজ করেন, তারা এই বিষয়টা বুঝতে পারবেন। যতই রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, আমাদের কাজ তো বন্ধ রাখার কোনো সুযোগ নাই। আর এই সিজনে বিশেষ করে এত পরিমাণে রোদ হওয়ার কারণে ফসলগুলি পুড়ে যাচ্ছে, যে কারণে আমরা কয়েকদিন পরপরই পানি দেওয়ার চেষ্টা করতেছি। আর সেই সাথে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও যখন আপনার কাজ করতে হবে, তখন বুঝতেই তো পারছেন যে আপনার অবস্থা কী হবে। তো তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ওই ইমিউনিটি দিছে শরীরের মধ্যে, ওই রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে সহ্য করার মতো ক্ষমতা দিছেন। সেই জন্যই হয়তো পারি, নাহলে হয়তো আমার মনে হয় না যে এই গরমের মধ্যে কাজ করা এভাবে আদৌ কখনো সম্ভব হইতো আমাদের জন্য। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। তো যাই হোক, আমরা গত 3-4 দিন যাবত ট্রাই করতেছিলাম আমাদের ঘাসের জমিগুলোতে পানি দেওয়ার জন্য। এখন রিসেন্টলি যে ঘাসগুলো কাটা হয়ে গেছে, সেই ঘাসগুলোয় পানি দেওয়ার জন্য। আর এই ঘাসগুলো মোটামুটি একটু বড় হয়েছে, এবং বড় হওয়ার পরে এই ঘাসগুলোতে আমরা এখন পানি দিব। আর পানি দেওয়ার আগে আমরা সার নিয়ে নিলাম দোকান থেকে। এরপরে আমরা যাব এখন আমাদের ঘাসের জমিতে, এবং এই ঘাসের জমির পাশেই মামার সেট ছিল, সেট বলতে আমরা যেখান থেকে পানি তুলি আর কি। তো মামা এটাকে বন্ধ করে নিচ্ছিল, মুখ আটকে নিচ্ছিল। এরপরে আমি বাড়ির থেকে আজকে নিয়ত করে আসছি, আমার আজকে গোসল করতে হবে এইখানেই। আমি যেখানে যেখানে যাচ্ছি, প্রতিদিন যে যে জমিতে পানি দিচ্ছি, ওইখান থেকেই গোসল করে আসতেছি। এরকম একটা শান্তি, কষ্টও হয় আবার শান্তিও লাগে। কারণ এই ফিলিংস, এই অনুভূতি, আপনি হয়তো ঝর্ণার পানি দিয়ে বাসার মধ্যে গোসল করতে পারেন, কিন্তু এইভাবে একেবারে মেশিনের পানি যেভাবে নিচ থেকে উঠতেছে ফ্রিভাবে আর কি, একেবারে এত ঠান্ডা, এটা আসলে বোঝানো সম্ভব না আপনাদেরকে আসলে। যদিও অনেকেই হচ্ছেন যে গ্রামে বসবাস করেন, তারা এই বিষয়গুলো জানেন। তো যাই হোক, আমি এখন মেশিন স্টার্ট দিব, এবং মামারে বলছি যে একটু পানি উঠান, আমি স্টার্ট দিই। তো স্টার্ট দিলাম, মেশিনে পানি উঠতেছিল, এবং পানি দেখে আর লোভ সামলাইতে পারিনি। মামারে বলছি যে চশমা টশমা খুলছি, এখন আমি বসে পড়ি, আপনি পরে লাগান। আমরা তো মূলত যে পাইপ লাগাই দিয়ে তারপরে পানি উঠাই আর কি। পাইপটা লাগাই দিয়ে পানি উঠাইলে পাইপ আর পুনরায় লাগান লাগে না আর কি। তো যাই হোক, এই গত কয়েকদিন যাবত আমি এগুলো করতেছি না। আগে পানি ফ্রিভাবে উঠবে, তারপরে যা গোসল করব, নিজে ঠান্ডা হবো, তারপরে জমিতে পানি দেবো। আর জমিতে পানি দিলে পানি বেশিক্ষণ থাকে না, 2 দিন 3 দিন থাকে, নরম থাকে, এরপরে আস্তে শক্ত হয়ে যায়। তো যাই হোক, পানি যখন শরীরের উপর পড়তেছিল, মনে হইতেছিল যে এটা যে কি একটা শান্তির ব্যাপার, আসলে এটা বোঝানো সম্ভব না। যাই হোক, তারপরে এই জমিতে আমাদের পানি দেওয়া শেষ। আমরা পানি দিতে যাই 3টার দিকে, 3টার দিকে যাই। তো এই জমিতে পানি দিতে দিতে ওই দিন সন্ধ্যা হয়ে গেছে, ওই দিন আর আমরা দিই নেই। পরের দিন আমরা আরেকটা জমিতে পানি দেওয়ার জন্য ওই একই টাইম বিকাল 3টার দিকে যাই, কারণ দুপুরে খাওয়া দাওয়া করার পরে তারপরে যাই। শরীরে শক্তি না থাকলে কাজ করবো কেমনে? তো যাই হোক, তারপরে ওই 3টার সময় তাপমাত্রা আমি দেখলাম 39 ডিগ্রি ছিল। তো 39 ডিগ্রি তাপমাত্রাতে অনেকে বলতে পারেন যে ভাই, আমরা বাইরে থাকি, এর থেকেও বেশি তাপমাত্রা, বা আসলে আমাদের তো এত তাপমাত্রায় কাজ করে অভ্যস্ত না, আমরা কখনো করি নাই। আর আগে তো গরমও পড়তো না বিশেষ করে। আর এখন